গল্পের নাম লাশ কাপড়। রায়দিঘি নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত একটি ব্রাহ্মণ পরিবার। ব্রাহ্মণ পরিবারে মোট 4 জন ছিল। ব্রাহ্মণ ঝন্টু মুখার্জি ও তার স্ত্রী সুমিত্রা মুখার্জি ও তাদের 2টি সন্তান ছিল, ছেলে টিঙ্কু ও মেয়ে রিঙ্কু কে নিয়ে খুবই সুখী পরিবার। সেদিন ব্রাহ্মণ জমিদার মশাইয়ের বাড়িতে ব্রাহ্মণ ভোজন করতে গিয়েছিল। রীতিমতো ঠিক সময়ে পৌঁছে যায় জমিদার মশাইয়ের বাড়ি। জমিদার মশাই ব্রাহ্মণ ঝন্টু মুখার্জিকে দেখে খুবই খুশি হন। জমিদার মশাই বলে উঠল, আরে বাবা ঠাকুর যে, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? ব্রাহ্মণ ঝন্টু মুখার্জি বলল, আমার তেমন কোনো কষ্ট হয়নি। আজ সকাল সকাল বেলায় বেরিয়েছি। জানতাম যে ঘন্টা 3 রাস্তা, তাই গলাটা একটু শুকিয়ে গেছে, তাই আর সব ঠিকই আছে। জমিদার মশাই চিল্লে বলল বাড়ির চাকরকে, ও হরি, বাবা ঠাকুরের জন্য 1 গ্লাস শরবত নিয়ে আয়। হরি জমিদারের কথা শুনে ঝন্টু ব্রাহ্মণকে 1 গ্লাস শরবত দেয়। সঙ্গে সঙ্গে ঝন্টু ব্রাহ্মণ শরবতটা খেয়ে বলল, শান্তি। জমিদার মশাই সাথে সাথে ঝন্টু মুখার্জির হাত পা ধুয়ে ঘরে নিয়ে যায়। ও বাবা ঠাকুর ভোজন গ্রহণ করতে চলেন।